কুনালদা কি করছো বলো তো? এই কুনালদা কি করছো? একটু ভালো করে দাঁড়াও না। কি কি না 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 কি? হ্যাঁ, একটু ভালো করে দাঁড়াও, ভালো করে একটু ছবি তুলে দিচ্ছি। দেখো না, ছবি তুলতে দিচ্ছে না, কি করছে? সোনা বৌদি দেখো না কুনালদা কি সব করছে ছবি তোলার সময়। সত্যি এই ছেলের সাথে সংসার করা কিন্তু খুব চাপের ব্যাপার। একদম ঠিক বলেছো। ধরো বর্ষা সিরিয়াসলি কোনো একটা কথা বলছে, হ্যাঁ, তখন কুণালকে দেখা গেল নয় আলমারির পেছনে, না হলে খাটের নিচে। ওকে ম্যানেজ করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, এই মহিলাকে ম্যানেজ করা যে কি কঠিন যদি জানতে দাদা ভাই। একটু ভালো করে দাঁড়াও না, একটা ছবি তুলি। এই যে কি করছো বলো তো তুমি? সোজা হয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারছো না? ছবি উঠে গেলেই স্টপ প্ল্যান জলে চলে যাবে। কিসকে যাবো মনে হয় পরে। কি গুজগুজ করছিস বলতো? সোজা একটা ছবি তুলতে দেখ, মুখটা দেখা। আমাদের জন্য বাড়িতে ঢুকেই তড়িঘড়ি বেরিয়ে আসতে হলো আবার। না না, আপনাদের বাড়ির বিয়ে আমি না এসে পারি। এই শোনো না, একটু চলো। আরে কি করছো? চলো চলো। বকুল আসুন। এই হ্যাঁ হ্যাঁ বাবা আসুন। हेलो, হাই, আমি কুনাল। নাম তো শোনা হোগা। আমার ভাগ্নি, ওরই বিয়ে আছে। আচ্ছা কাগজপত্র সব নিয়ে এসেছেন তো? ঠিক। আরে দূর, আজকে তো উনি অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন, রেজিস্ট্রি হবে 1 মাস পর। ও আই সি, ওকে ওকে, নো প্রবলেম। টেক রেস্ট, টেক রেস্ট। আচ্ছা, ঋষি আপনাকে আনতে গিয়েছিল। ঋষি কোথায়? ঋষি হ্যাঁ, আমাকে তো কেউ আনতে যায়নি, আমি তো এই পাড়াতেই থাকি। একাই তো চলে এলাম, উনি ফোন করলেন চলে এলাম। আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ, বসুন বসুন। ঋষি রেজিস্টারকে আনতে যায়নি তো? তাহলে বৌদি বললো কেন? হ্যাঁ, এতক্ষণ তাহলে বাড়ির বাইরে কি করছে ঋষি? डाल में कुछ काला है। ডাল মে কুচ কালা হ্যায়। মানে আমাদের তাড়াতাড়ি বিয়েটা করে এখান থেকে কেটে পড়তে হবে। আবহাওয়া দপ্তরের খবর, একটা বড় ঝড় আসতে চলেছে। সে কি গো, আবার এরকম কথা বলছো কেন? নর্মাল হও, নর্মাল হও। শুধু শুনবে, কোনো রিয়াকশন দেবে না। অনেকক্ষণ ধরেই দেখছি বাড়িতে ঋষি নেই। তোমার বোনকে জিজ্ঞাসা করলাম যে ঋষি কোথায়, বললো রেজিস্টারকে আনতে গেছে। তারপর রেজিস্টার এসে বললো যে উনি নাকি পাড়াতেই থাকেন, একাই চলে এসেছেন, ঋষি ওখানে যায়নি। এবার কি হবে? চোখটাকে ছোট করো, তারপর দেখছি কি হয়। ম্যানেজ করছি। বড় মামা, বড় মামা, বড় মামা, একবার এসো না। একবার এসো। কি হয়েছে? এসো না, এসো না একবার। আরে কি হয়েছে বলবি তো? বলছি রেজিস্টার তো এসে গেছেন, পুরোহিত মশাইও এসে গেছেন। হ্যাঁ তো এবার বিয়েটা সেরে ফেলি। তোমাদের এত তাড়াহুড়ো করার কারণটা কি কুনালদা? মা ঠাম্মি যাতে এসে না পড়ে। ভুল বললাম কিছু? ভুল বলিসনি। আচ্ছা, ভাইয়ার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু মেয়ের মা ঠাম্মিকে তো আসতে দিবি। ওনারা এসে পৌঁছলেনি না, আর বিয়ে শুরু করার জন্য তারা দিতে শুরু করে দিয়েছে। ভিতুরামের আসতে এত দেরি হচ্ছে কেন? বুঝতে পারছি তো তারা আছে, কিন্তু বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে, তাই না? কি বলো মা?
বলছি বিয়েটা তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো অমান্য করা কি উচিত হবে? না না, কখনোই না। আচ্ছা কি ব্যাপার বলতো, বিয়ের মিনিমাম কিছু আচার অনুষ্ঠান আছে তো, সেগুলো তো পালন করতে হবে। অত তাড়াহুড়ো করলে তো হয় না কুনাল। হ্যাঁ, এত তাড়া কিসের? এই রাগিনী, এই দেখ তো কি তাড়া করছে বলতো? কোনো আচার অনুষ্ঠান না কিসে করবে না, তার এত তাড়া? না না না, করবে করবে। কুনাল, কি হচ্ছেটা কি? তোরা তো তারা কিসের? বিয়ে তুই একা করছিস, ওই মেয়েটা করছে না? ওর তো ইচ্ছে হতেই পারে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে তারপরে বিয়ে করবে, নাহলে ওর খারাপ লাগবে না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, খারাপ লাগবেই। আচ্ছা বড় মামি, বলছি আসলে কি বলতো, এই ফ্লাইটের টিকিটটা না কাটা হয়ে গেছে, তাই ভাবছিলাম। আচ্ছা তুই কোন আক্কেলে আজকেই ফ্লাইটের টিকিটটা কাটলি? বিয়ের দিনে? বিয়ের ব্যাপার, একটু এদিক ওদিক তো হতেই পারে, হবে না? তোর একটু বোঝা উচিত ছিল তো। অবুঝ বলেই কেটে ফেলেছি টিকিটটা। যাই হোক, কেটে যখন ফেলেছি, আর এখন তো আবার নন রিফান্ডেবল, একটা টাকাও ফেরত পাবো না। না পেলে না পাবি। আচ্ছা দেখ, বিয়ের মতো এরকম একটা শুভ অনুষ্ঠানে মেয়ের মা থাকবে না, এটা তো হতে পারে না। কখনোই হয় না সেটা। তুই এক কাজ কর, তুই এই টিকিটটা ক্যান্সেল করে নতুন টিকিট কেটে নে। হ্যাঁ যাক, রোশনি দিয়ে ঠিক সময় মতো সামলে নিয়েছে সবটা। নতুন টিকিট? সেটাই কর, সেটাই কর। সেটাই, নতুন টিকিট কাটতে গেলে এবার ওই আবার একবার বুকিং করতে হবে, আবার সব মিলিয়ে। চিন্তা করো না জানু, তোমার ব্রো আছে। টিকিটটা না হয় আমি কেটে দেবো, ধরে রাখো এটা দাদার পক্ষ থেকে তোমার ওয়েডিং গিফট। না দাদা, প্লিজ এই টিকিটটাকে ক্যান্সেল করতে বলো না। টাকার মর্ম আমি বুঝে গেছি, না একটা টাকাও আমি আর বেফালতু নষ্ট হতে দেবো না। আরে কি বর্ষা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের পরে তোমার মা ঠাম্মির কাছে গিয়ে আশীর্বাদ এবং ক্ষমা দুটোই চেয়ে নেব। এসো বর্ষা, বসো। দিন, দাও দাও। ঠাকুরমশাই মন্ত্র বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর মশাই শুরু করে দিন। ছেলের যখন এতই তাড়া। ওই সবাই এসো এসো। অদিতি, বিয়ে শুরু হচ্ছে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূন্যয় পৃথিবীব। সাধব সর্বে সর্বে কার্যেষু নমো মাধবম নমো মাধবম নমো মাধবম। বরকনের নাম কুণাল বোস। বর্ষা, সান্যাল বোস হবে। ওম জয় জাগরতি। ঠাকুরমশাই একটু শর্টে সারুন না, দক্ষিণা বুঝে নাও। এবার শুভ দৃষ্টি হবে। বর্ষা, ও বর্ষা, আরে পান পাতাটা সরাও, কুনারের দিকে তাকাও, এটা শুভ দৃষ্টি হচ্ছে তো। শোনো না, ভালো মতো দুজন দুজনের দিকে তাকাও, এত লজ্জা পেলে চলবে? ধত্ত, আরে তাকা তাকা, নিশ্চিন্তে তাকা, কেউ তোকে বকবে না। আমি তো তাকাচ্ছি, তাকাও না জান, তাকাও।
এবার মালা বদল হবে। ধরুন একটু ধরুন। এবার সিঁদুরদান হবে, তাহলেই শুভ বিবাহ সম্পন্ন হবে। কি হলো বলো তো? বিয়ানরা তো এখন এসে পৌঁছলেন না, এদিকে বিয়ে তো প্রায় শেষ হতে চললো। তাই তো দেখছি কি হলো, তাই তো ভাবছি। আমি ফোন করেছিলাম, ফোন ধরলেন না। অ্যাটেনশন প্লিজ। এবার আমি নববধূকে সিঁদুর দান করব। আপনারা সবাই করতালি যোগে নব দম্পতিকে চিয়ার আপ করবেন। দাঁড়া কুনাল। দাঁড়াও না কুনালদা, সিঁদুরদান হচ্ছে বিয়ের আসল নিয়ম। সেটা মা ঠাম্মিকে ছাড়া পূরণ হবে কি করে? মা ঠাম্মি, তোমরা কোথায়? ভেতরে এসো। যাক বাবা, আপনারা এসে পৌঁছলেন তাহলে। আমাদের এত চিন্তা হচ্ছিল। বিয়ের অনুষ্ঠান শুরু করে দিতে বললো। এত দেরি করে গেল, আপনারা ফোন করেছিলাম, আমি কেউ তুললে। আর বলবেন না, আমাদের যে ড্রাইভার নিয়ে আসছিল সে তো একেবারে আমাদের গাড়ির ভেতর ঢুকিয়ে না, আসলে রাস্তায় একটু সমস্যা হয়েছিল। নাত জামাই আমাদের নিয়ে এসেছে।
এক্ষুনি যদি এখান থেকে পালাতে না পারি, কারো বাপের সাধ্য নেই আমাকে বাঁচায়। যাক, সিঁদুরদানের আগে আসতে পেরেছেন, এই আমাদের সৌভাগ্য। কি বলছেন? সৌভাগ্য তো আমাদের। আপনারা আমাদের মেয়ের জন্য যা করেছেন, যা করছেন, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আবার এইসব কথা কেন? আপনারাই না বলেছিলেন যে বর্ষা আমাদেরও মেয়ে, তাহলে ওর জন্য এইটুকু করতে পারবো না? এই তুমি প্ল্যান সাজিয়েছিলে, তুমি তো সব কিছু শেষ করে দিলে। এবার আমি কি করব? কাল রাতেই কেন এখান থেকে পালিয়ে গেলাম না কে জানে। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাবে নাকি? নতুন জামাইয়ের মুখ দেখবে না? এসো। আপনারা একটু বসুন, আমি একটু টয়লেট থেকে আসছি। কি করছিস? বিয়ের আসর ছেড়ে যেতে নেই কুনাল, প্লিজ। তুই জানিস না মারা আসতে দিদি এরকম নার্ভাস হয়ে পড়লো কেন? আর কুনালদা তো দেখছি মুখই দেখাতে চাইছে না। না, কিছু তো একটা গন্ডগোল আছে। মা ঠাম্মি, এ হলো বর্ষার উড বি হাজবেন্ড। দেখুন তো চেনেন কিনা। এ তো কি সব? এই হচ্ছে আমার ভাগ্নে কুনাল, যার সঙ্গে আমরা বর্ষার বিয়ে ঠিক করেছি। ওর বাড়ি বসিরহাট। না না শেখর বাবু, আপনি কি বলছেন? এটা কুনাল কেন হতে যাবে? এটা আমার বড় জামাই, মানে বর্ষার স্বামী কেশব। কেশব? হ্যাঁ কেশব, হ্যাঁ, তা নয় তো কি। বলছি ও বকুল, এই তো তোর জামাই বাবু। বলছি একে তোরা পেলি কোথায় রে? হ্যাঁ, আর ওই বর্ষার সঙ্গে কেশবের আবার বিয়ে বা দিচ্ছিস কেন? ও বৌদি, আমি তো কিছু বুঝতে পারছি না বৌদি। হ্যাঁ, না সত্যি বুঝতে পারছি না, মানে আমরা আবার ওদের বিয়ে দিচ্ছি? আর কোনো আশা নেই বাঁচার। আপনারা যেটা বলছেন সেটা তো আমার মাথা তো ঢুকছে না টুম্পা মাসি। কুনাল কেশব? এটাই তাহলে আসল রহস্য। দাঁড়াও রোশনি, আসল রহস্যটা ফাঁস হওয়া এখনো বাকি আছে।
ব্যাস সব শেষ।